আচ্ছা, কখনো খেয়াল করছো আমরা অনেক সময় কি করি, অনেক সময় বলতে ম্যাক্সিমাম টাইমে আমরা এই জিনিসটা করি যে 1 মিনিটের অজুহাত দেখাই, মানে নিজেকে নিজে 1 মিনিটের অজুহাত দেখাই যে 1 মিনিট পরে ওই ইম্পর্টেন্ট কাজটা করতেছি বা শুরু করতেছি। এই 1 মিনিটের অজুহাতে আমরা কয়েক ঘন্টা নষ্ট করে ফেলি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে করতে করতে 3-4 ঘন্টা পর্যন্ত ওয়েস্ট করে ফেলি। আর এই 1 মিনিটের অজুহাতটাই আমাদের মেন শুরুটা করে। তো এর পিছনে দায়ী কে? এর পিছনের কারণটা কি যে আমরা এই কাজটা করি? আমাদের মস্তিষ্ক এরকম আমাদেরকে দিয়ে করায়। আমরা জানি যে আমাদের ওই কাজটা কতটা গুরুত্বপূর্ণ, ওইটা শেষ করা বা ওইটা শুরু করা কতটা গুরুত্বপূর্ণ। তারপরেও কেন আমরা এরকম 1 মিনিটের অজুহাত দেখায় কাজটাকে ডেডলাইন পর্যন্ত নিয়ে যাই? আর এর পিছনে দায়ী কে? তো এই জিনিসটার পিছনে দায়ী হচ্ছে প্রোক্রেস্টিনেশন। এই প্রোক্রেস্টিনেশনই হচ্ছে এর পিছনের মূল হোতা বা দায়ী। এই জিনিসটা কি? এই জিনিসটা কি করে? অলসতার সৃষ্টি করে। এই জিনিসটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ভিতরের একটা সেলফ ডিফেন্স সিস্টেম, যে মস্তিষ্ককে প্রোটেক্ট করে কোনো নতুন কাজ করাইতে বা নতুন একটা জিনিস শিখতে বা নতুন বা ইম্পর্টেন্ট কোনো কাজ করাইতে। যে ব্রেনের পরিশ্রমটা হবে, এই পরিশ্রম কমানোর জন্য ব্রেন একটা নিজে থেকে ডিফেন্স সিস্টেম তৈরি করছে। সেই সিস্টেমটা কি করে? ব্রেনকে প্রোটেক্ট করার জন্য বা ওই কাজে ব্রেনকে ফোকাস দেওয়ানোর জন্য নিজেকে বাঁচায়, রক্ষা করে। আর এইটা করে হচ্ছে তার সেলফ ডিফেন্স সিস্টেম। এটা যখন করে তখন আমরা ওই 1 মিনিটের জায়গায় কয়েক মিনিট যখন হয়ে যায় আমরা ওইটাকে গুরুত্ব দিই না, কারণ তখন ওই প্রোক্রেস্টিনেশন বা মস্তিষ্কের সেলফ ডিফেন্স সিস্টেমটা আমাদেরকে দিয়ে এই জিনিসটা করায় মস্তিষ্ককে সেফ রাখার জন্য। মানে একবার ভাইবে দেখেন যে আমাদেরই মস্তিষ্ক আমাদেরই ব্যর্থতার জন্য দায়ী। ভাবেন আপনার বস আপনার একটা কাজ দেছে, অ্যান্ড আপনি ওই 1 মিনিট করতে করতে যে কাজের একটা লিমিট দেছে সে টাইমকে অতিক্রম করে ফেলছেন। আর তার জন্য আপনাকেই বকা খাচ্ছে, আবার আপনার মস্তিষ্কই ভাবাচ্ছে আপনি কতটা লোজার, আপনি কতটা মানে অকর্মার ঢেকি। আপনার ব্রেনই আপনাকে আবার সেটা অনুতপ্ত করাচ্ছে, আপনাকে ফিল করাচ্ছে। আবার ওই ব্রেনে নিজে রেস্ট নেওয়ার জন্য প্রোক্রেস্টিনেশনের মাধ্যমে আপনারে দিয়ে আবার ওই অকামগুলাও করাই নেছে। ভাই, সো অ্যামেজিং।